আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের দারুণ একটা রেসিপি। তো চলেন আর দেরি না করি, এবারে শুরু করা যায়। এখানে আমি নিয়েছি প্রায় 1 কেজির মতো গরুর মাংস। এই ভর সন্ধেবেলা কোনো কাজ নেই রান্না ছাড়া। এদিকে তাকিয়ে দেখি আকাশে ভালোই মেঘ করেছে, বাতাসও ভালোই বইতেছে, মনে হচ্ছে ঝড় উঠবে, তাড়াতাড়ি রান্না বসাতে হবে। যাই হোক, উনুন ধরিয়ে উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। তেল গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো, আর দিয়ে দেবো লবণ, দিয়ে ভালো করে নাল নাল করে ভাজে নিতে হবে। এ পর্যায়ে আলুগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবারে ভালো করে হালকা করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা লবণ। এবারে ভালো করে নাড়িয়ে সাইড়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, আর দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব জিরে আর এলাচ বাটা। এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষায় নিতে হবে। হালকা ভাজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব মশলা বাটা পানিটুকু, তাতে করে কষানোটা ভালো হয়। সামান্য একটুখানি হালদির গুঁড়ি দিয়ে দেব, আর দিয়ে দেব ধনিয়া গুঁড়ি, দিয়ে দেব বেশ খানিকটা লঙ্কার গুঁড়ো। এবারে মশলাটাকে ভালো করে মাখো মাখো করে কষাইতে হবে। এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা 2 ভাগ করে নিয়েছিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো গরুর মাংসগুলা, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো ভাজিয়ে রাখা আলুগুলো, দিয়ে ভালো করে নাড়িয়ে চেড়ে নেব। আরও একটু ভালো করে কষানোর জন্য এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পানি, দিয়ে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিতে হবে যাতে মাংসটা সেদ্ধ হয় ভালো। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখবো, ভালোই নসো নসো হয়ে গেছে। কষানো কিন্তু থামানো যাবে না, একেবারে পানিটা শুকোয় নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো গোটা রসুন, দিয়ে আবারও ভালো করে কষাতে হবে। দিয়ে দেবো আস্ত দারচিনি, দিয়ে ভালো করে একদম মাখো মাখো করে আবারও কষাবো। কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো ঝোলের জন্য পানি, দিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো। এবারে ঢাকনাটা তুলে দেখব। এ পর্যায়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নিলেই রেডি গরুর মাংসের স্পেশাল রেসিপি। ভাত কন, রুটি কন, পরোটা কন, যা দিয়ে খাতি মন চায় তাই দিয়েই খাতে পারবেন। আজকের মতন এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ।